আমার সঙ্গে সরস্বতী পুজোর দিন যা হয়েছে তারপরেও আমি যে আজকে ক্যামেরাটা সামনে নিয়ে ভ্লগ করতে পারবো আর এই এনার্জিটা থাকবে, এটা সত্যি মানে বিশ্বাসই করা যায় না, আশাই ছিল না। তারপরে আজকে আমরা ছোটবেলায় এসেছিলাম, আমি তুই না, আমারও মনে নেই, কাকিরা বলছিল যে আমাদের নাকি বাড়িতে থুয়ে এসেছিল ঠাকুরমা, কিন্তু আমার মনে আছে যে 1 বছর বোধ হয় এসেছিলাম আমরা এখানে। এটা হচ্ছে গাজীর মেলা, নদিয়াতে গাজীর যে গাজী বাবার যে মেলা হয় সেখানে এসেছি। গাজী বাবা না, গাজী বাবাই তো বললাম। এখান থেকে ঘোড়া নিয়ে গাজী বাবার ওখানে দিতে হয়, আর বাড়িতেও নিয়ে যাওয়া হয়। ঘোড়াকে কিলো হিসাবে নাকি কাকা মাপছো কেন? 100 হিসাবে ঘোড়াও বলে কি? আচ্ছা, কিছু প্রসাদ ওই রেখে দেয় আর কিছু দিয়ে দেয়, তাই তো? আমি 1-1.5 বছর আগে ছিলাম, না তার একটু বেশি আগে, ওই সেজো কাকির সঙ্গে, বুঝলি, সেজো কাকির সঙ্গে এসেছিলাম। তখন ওই এখানে এসে কেউ ছিল না, দুপুরবেলা এসেছিলাম, নতুন একটা গরু বাছুর দিয়েছিল, সেই গরুর দুধ দিতে এসেছিলাম। হ্যাঁ, এদের একটা জিনিস ভালো আছে, এখান থেকে দুধ ওই নষ্ট করে না, হ্যাঁ বালতিতে দেয়, আর সেই দুধটা আবার পরে গ্রামের কাউকে দিয়ে দেওয়া হয় খাওয়ার জন্য। এটা হচ্ছে বট গাছ, আর হ্যাঁ বট গাছ, আর এই বট গাছের এপাশটায় একটা মস্ত বড় তেঁতুল গাছ, দেখো সবুজ হয়ে আছে, আর হালকা মেঘও করেছে। আর তার নিচেই, এই তেঁতুল গাছের নিচেই সব, মানে কি বলবো, এরা সাধু সন্ন্যাসী, তারপরে ওই ফকির যারা থাকে তারা সবাই মিলে বসে আড্ডা মারছে। এই দেখো এখানে ঘোড়াও আছে, তারপরে শিব ঠাকুর আছে, দেখাচ্ছে তারা। পুকুরে কি করি পা ধুবি? আর কোনো জায়গা পাশ থেকে পুকুরে এসে এখন পা ধুবি না? কল ছিল ওই পাশে। হ্যাঁ, এই জায়গাটা দেখে রাখো ভালো করে, তারপরে আমি বলছি ব্যাপারটা। শুধুমাত্র এইটা না, কিন্তু এখান থেকে যে বাঁধ দেওয়া রয়েছে, এর ওপাশ দিয়ে ওই জলাশয়গুলো রয়েছে, এপাশ দিয়ে ওপাশ দিয়ে লম্বা করে। হ্যাঁ, বল বল বল, ওই জায়গায় আগে কি ছিল, এখন যেখানে রাইস মিল হয়েছে? ঠাকুমা বলেছিল না? না মনে নেই, বল। এই এত বড় বড় ঘোড়াগুলো দান করেছে। হ্যাঁ হ্যাঁ, না তুমি বলো, বুলটি দিন নাকি মনে নেই। আমি কয়েকদিন আগে একটা ভ্লগ বানিয়েছিলাম, আর তখন বলেছিলাম যে আমাদের ওখানে নদিয়া কৃষ্ণনগর, আর এটা হচ্ছে নদিয়ায় পুরো আমাদের উত্তর 24 পরগনার সাইডেই, বাড়ি থেকে অল্প একটু 5-6 কিলোমিটার দূরে। এই জায়গাটা দেখো, এই জলাশয় কিন্তু চারপাশে এভাবে, শুধুমাত্র এখন একটু বাদ দেওয়া হয়েছে। আর এই জায়গাটাই যেখানে এখন রাইস মিল হয়েছে, এই জায়গাটাতে আগে কী ছিল বলো? রাজা, হ্যাঁ রাজা কৃষ্ণচন্দ্রের একটা বাড়ি ছিল। দেখতে দেখতে এরকম মেঘ, আমি তো ভেবেছিলাম যে সরস্বতী পুজোর দিন বৃষ্টি হোক, এই বৃষ্টিটা আজকে হচ্ছে। গোপালের আসন, গোপালের
এই বাড়িটার উপর দিয়ে দেখো মাটির জিনিসপত্র যেগুলো আছে। হিরে বাবা, ভান্ডার কত বড়! উঠে দেখি, এই দেখ, এটা লক্ষ্মীর ভান্ডারটাই বড় হয়ে গেছে, মানে বেড়ে গেছে বলে বড় করে দেওয়া হয়েছে, বুঝলি? 1200। সব মাটির জিনিসপত্র এই বাড়িটার উপর দিয়ে। বলতে দি, এইটা কি বলতে পারবি? এইটা হ্যাঁ, এটা মোমো, মোমো স্টিম করা না? দাম দরটা দেখো একবার। আমি রুটি খাইও না, আর ওই সম্বন্ধে আমি খাই, রুটি খেতে ভালোবাসি, রাত্রে রুটি হলেই ভালো হয়। ঝড় উঠে গেছে দেখো, যেমন মেঘ তেমন হাওয়া উঠে গেছে, পাখিরা বুঝে গেছে বৃষ্টি হবে। হ্যাঁ, আসার সময় রোদ ছিল। এই ঝড় বৃষ্টি গতকাল হতো, আমার জীবনে এরকম ঝড় ফড় উঠতো না। কত ছেলে মেয়ের যে মন ভেঙে যেত। আমার তো ভেঙে গেছে। আচ্ছা, কি করলি কি করলি? ঢেলে দিয়েছে পায়ে পায়ে ওয়াকামা। হ্যাঁ, আমি সবে দেখলাম এখানে এই যে তৈরি করে মাটির জিনিসগুলো, এখানে পোড়ানো হয়, আগুন দেওয়া হয়, আর এই যে উপরে পোড়ানো হয়। আর এই পাশে দেখো মাটি, মাটি কাদা করে রেখেছে। তুমি চলে আসো। আচ্ছা, আসো আসো, আমরা মেলাতে আছি। আর কি কি কিনবে? যা কেনা তাড়াতাড়ি কেন, ঝড় উঠে গেছে। কি দুটো? পেঁচা আর পেঁচি। পেঁচা আর পেঁচি, লক্ষ্মীর বাহন। জোর কদমে মাল গোছানোর কাজ চলছে। বৃষ্টি আর একটু সময়ের মধ্যে নামবে, আমরাই ঘরে উঠবো মানে ভেবে নিয়েছি। এই দিকটাই তাই না, সেই মেঘ করেছে। বলো কেমন লাগছে? হ্যাঁ, একজন এটা কি বলে জানি না, আর একজন দেখো ডুগডুগি নিয়েছে। এটা এইরকম এরকম হাতে ঘোরাতে হয় যে। হ্যাঁ, বাজাবি রাত্রে, তুই যখন ঘুমাবি ঘুমাতে করবে দরকার নেই। না কামনা না, ব্যস্ত একটু বড় নেবে তাই। আর বড় কই নেওয়া লাগে না, মাজা যায় না। প্লেনটা ওরা তো খুলতে খুলতে ওর প্যাচ কেটে গেল। ছোট, ওটা তো আরো ছোট রে। শঙ্কর আকার ওইগুলো। এদিকে আয়, কারির জন্য। এটা কি কালো আঙুর আর সবুজ আঙুর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠাকুরই নে। কই কোথায় রে? তো ওই কারা এ? ও হ্যাঁ, এই যে রাধা কৃষ্ণ। না না, এগুলো ভালো লাগে না। আর ঠাকুর দেবতায় রাখতে হয়, ঠাকুর দেবতায় রাখতে হয়। ইয়া দেখিও না আমাকে, আমার মন মেজাজ ভালো না। এই মালা কি মেলা থেকে, মেলা থেকে কিনলে নাকি? লোক এরা এই বয়সে তোর একটা বাচ্চা কোলে করে ঘুরে বেড়ানোর কথা, তুই সেটা যে একটা ছেলে কোলে করে নিয়ে এখন ঘুরবো। কি কি দেখো কি ধরে দিয়েছে। কর এগুলো প্র্যাকটিস কর, কাজে লাগবে বিয়ের পরে। কোন ব্যাগগুলো কিনবি? দেখতে তো সবই ভালো লাগে, একটা দেখবে কেন? এই সব দেখ যা আছে, আর নিতে হলে একটা পছন্দ করে নে। থাক, বিরিয়ানি বানাবো। হ্যাঁ সত্যি, না না এই মেলার বিরিয়ানি কি বলবো তোকে, আর এই চিনলি আমাকে। দুপুরবেলা এখন খাওয়া দাওয়া হবে কিছু জিলাপি। না না, নিমকি টিমকি না, ওই জিলাপি ঠিক আছে। তোর মতন কি আমরা রাক্ষস বল? এই জিলাপি খাচ্ছে সে করে, দেখ গরম কি এখন ধোয়া হচ্ছে। রাক্ষসী না, দুই একটা ঠান্ডা আছে, দুই একটা গরম আছে। কত করে বলছে? তাহলে হ্যাঁ আমি বুঝেছি, পরের কথা আমি বুঝি। তুমি দেখো এগুলো সব ওই বেতের তৈরি আর বাঁশের, তারপরে বাঁশ আর বেতেরই বেশি জিনিস। আমি এখনো খাচ্ছি, আর ওর দেখো খাওয়া দাওয়া হয়ে জল খাওয়া হয়ে গেছে।
এখন একটু তাও হয়নি ঠান্ডা। এ পাশে একটা দাদু কুলোগুলো এখানে বানাচ্ছে, আর এ পাশে একটা ঠাকুরমা। দেখো এখানেই বানাচ্ছ ঠাকুমা? এখানেই বানাচ্ছ? এটাই দোকান নাকি? এটাই দোকান। বলে দিই আমার ড্রেসটা তো লাল, এর সঙ্গে যদি আমি একটা রুদ্রাক্ষের মালা পরে নিই বড় সড়ো, হয়ে যাবো না সন্ন্যাসী? আমার আর বাকি নেই সন্ন্যাসী হয়ে যেতে বেশি দিন। 100 টাকা করে চরণ না, নাকি বলে রাধা কৃষ্ণ। তুমি না ওই ধূপদানি একটা নিয়ে নাও, দেখো কত বলে, একটা ছোট দেখে, মন্দিরের জন্য তো নিয়ে নাও। দেখ কি বলে। তোর যখন মন গেছে একবার তুই নিয়ে নে। এমা কি পড়লো? এটা তো আমার 1 মিনিট, এটা তো ঘড়ির কালার হয়ে গেল। এই যে তোর বউকে গিফট করে দেবো। না না না, যেটা ম্যাচ কোনটা ভালো লাগছে দেখা নেই, আছে দুটোই ভালো লাগছে। না বলো না, এটাই ভালো লাগছে মনে হয়। টাকা পাবো। ইন্দ্রই ঠিক কথা বলেছে। কি বলেছে? শ্রীকৃষ্ণকে না কাকে নিয়ে যায় না, শ্রীকৃষ্ণকে নিয়ে যায়। কে নিয়ে যায়? বাসুদেব নিয়ে যাচ্ছি আমি। শুধু এই সমুদ্রের জায়গা জনসমুদ্র রেখে দাও, জনসমুদ্র। অঙ্করা একটু স্মাইল দিয়ে দাও। ও আর স্মাইল দেয়, ও ফুচকা খেয়েছে, শিশাচ্ছে এখন। এই বলছে খুব ভালো হয়েছে, আমি বলছি কেন বলতো? অনেক লোকে হাত ধুয়েছে তো। খাবি না ঘুগনি? বুটিতে ক টাকার খাবি বল? 5 টাকার খাবে বলছে, আমি এত খেতে পারবো না। নাও 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 নাও। এই বলবি না কেন যে আমরা ঘুগনি খেয়েছি? বলবো না। যেই একটু চোখের আড়াল হয়েছে অমনি, হ্যাঁ বোঝা যায় বোঝা যায়। এই জন্যই অনেক ছেলে মেয়ে ঘর জামাই থাকে। স্ট্রবেরি ভাবে কিনেছিলি, আর এটা কি পেয়েছি বলতো? বরফ। সেই ছোটবেলায় কাঠি বরফ ছিল না, ওই হয়ে গেছে, স্ক্যাম হয়ে গেছে আমাদের সঙ্গে। অরিজিনাল যে স্ট্রবেরিগুলো ওইগুলো ভালো লাগে। আর হচ্ছে ওই এরকম কি বলে আর একটা রাবড়ি যেটা আছে ওটাও ভালো লাগে। আচ্ছা গীতা তো কিনেছে, ওই শ্রীকৃষ্ণের নিচে যে বসে আছে পায়ের নিচে, ওটাকে? অর্জুন। রাম। বাহ, রাম ভক্ত হনুমান। হ্যাঁ অর্জুন শিওর। ওই বুলটি, এই দেখ কতদিন পরে সাজ দেখলাম। সাজ দেখেছিস? এই তো কদমা নেই, সাজই আছে। বড় মেলা ঘুরতে অনেক টাইম লাগতো, আমরা বেশি ঘুরিনি। এই পাশে দিয়ে কাঠের দোকান এসেছে, একটা কাঠের দোকান বসেছে, ওনাকে শীত লাগছে, চাদর পরে নিয়েছে। এই পাশেও বসে, এটা হাওয়াতে ঘুরছে, দেখতে বেশ ভালো লাগছে। এই বয়সে আমরা এইগুলো দেখতে এসেছি 2 ভাই বোনে। এদের কেনাকাটা শেষ হবে না। বাড়ি চল, ফোন কর টোটোকে। বটি ভালো আছে। এ পাশে সব কাঠের দোকান, তারপরে লোহা লক্করের দোকান, অনেক বড়। দেখো এই যে ও কি পিস হিসাবে এগুলো 200 টাকা করে। এখানে দাঁড়িয়ে এবার আমার ঠান্ডা লাগছে, এপাশ দিয়ে পুরো জলের হাওয়া আসছে আর ঠান্ডা ঠান্ডা লাগছে। 10 মিনিট পরে ওঠো 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 ওঠো। আজকে আমরা বাড়ির সকলেই প্রায় গিয়েছিলাম গাজীর মেলা দেখতে। এই মেলাটি শুরু হয় প্রত্যেক বছর সরস্বতী পুজোর দিন থেকে, আর এবছর আমি এই বড় হয়ে প্রথম গেলাম গাজীর মেলা দেখতে। এর আগে এই জায়গাতে আমি অনেকবারই গিয়েছি, কিন্তু এই মেলা দেখতে প্রথম। আর এই মেলার ভ্লগটি তোমাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো তো করতেই হবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে।